আমাদের প্রথম হল্ট হচ্ছে জলপাইগুড়ি। হলদিবাড়ি থেকে জলপাইগুড়ির ডিস্টেন্স হচ্ছে 475 কিলোমিটার পার করে আমরা চলে এলাম নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এবার আবার সেই দার্জিলিং মেল। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে দার্জিলিং মেলে করে আমি শীতের ছুটিতে আমার ছেলেদের নিয়ে এসেছি উত্তরবঙ্গে হলদিবাড়িতে। তো আবার সেই আমাকে ফিরতে হচ্ছে দার্জিলিং মেলে। আপনাদের এর আগে বলেছিলাম যে দার্জিলিং মেলের ইতিহাস, তবু আরেকবার বলি যে এই ট্রেনটা কিন্তু 146 বছরের পুরনো একটি ট্রেন, যেটা মানে 1878 সালের 1 জানুয়ারি এর উদ্বোধন হয়। এটা কিন্তু বহু পুরনো ট্রেন। মানে এই ট্রেনটায় বহু রথী মহারথীরা কিন্তু এই ট্রেনটায় উড়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এরকম এই সময়কার বা পুরনো যারা ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা সবাই কিন্তু এই ট্রেনটায় চলেছেন, এই দার্জিলিং মেল। আর এটা হচ্ছে উত্তরবঙ্গের বলা যায় যে সবথেকে পপুলার ট্রেন কিন্তু এই দার্জিলিং মেল। এই দার্জিলিং মেল সবথেকে পপুলার ট্রেন। আর এই ট্রেনটা ছাড়বে হচ্ছে আমাদের হলদিবাড়ি থেকে একদম 6টা বেজে 15 মিনিট এবং শিয়ালদা স্টেশন গিয়ে পৌঁছবে হচ্ছে 5টা বেজে 40 মিনিট। আর আপনাদের একটু বলি, একটু দেখাই। আর এই হচ্ছে হলদিবাড়ির এই দিকটা, যে দিকটা আমি দেখাচ্ছি আপনাদের এখন এই মুহূর্তে, এই দিকটা সোজা চলে গেছে হচ্ছে বাংলাদেশের দিকে। হ্যাঁ, এদিকটা পুরো বাংলাদেশের দিকে গেছে। আর এই দিক দিয়ে আমরা যাব হচ্ছে একদম নিউ জলপাইগুড়ির দিকে। আর এই মানে প্ল্যাটফর্মটা, মানে এই স্টেশনটা রিনোভেট হচ্ছে। আপনারা জানেন যে এখান থেকে কিন্তু মিতালি এক্সপ্রেস চলে। এখান থেকে মানে ইন্টারন্যাশনাল ট্রেন বলা যায়, যেহেতু বাংলাদেশ যায়। এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশের যা সার্বিক পরিস্থিতি, এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ট্রেনই চলছে না। এবং বাংলাদেশ থেকে যে ট্রেনটা মিতালি এক্সপ্রেস পড়েছিল বাংলাদেশে, সেটা আমাদের হলদিবাড়িতে এসে দাঁড় করানো হয়েছিল। আমি তো আর হলদিবাড়িতে থাকি না, যার ফলে আপনাদের দেখাতেও পারিনি। তো মিতালি এক্সপ্রেস কিন্তু এখান থেকে একদম নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত যায়। তো আপনাদের আরেকটু বলি, যেখানে একটু আলো কম, যার জন্য আমাকে আলাদা করে জ্বালাতে হয়েছে। এই ট্রেনটায় মানে কোচ পজিশনটা একটু বলে দিই আপনাদের। সবার প্রথমে রয়েছে হচ্ছে এসএলআর, ইওজি আছে। তারপরে হচ্ছে এসি ফার্স্ট ক্লাস, তারপরে এসি 2 টায়ার, তারপরে রয়েছে এসি 3 টায়ার, তারপরে হচ্ছে স্লিপার কোচ এবং পিছনে জেনারেল 3টে রয়েছে, তার সাথে একটা এসএলআর রয়েছে। আর আপনাদের বলে দিই 6টা হচ্ছে স্লিপার কোচ রয়েছে, আর এসি 3 টায়ার রয়েছে 6টা, 2টো রয়েছে এসি 2 টায়ার এবং তার সঙ্গে একটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে। তো যাই হোক, ট্রেন ছাড়তে এখনও দেরি আছে। 6টা বেজে 15 মিনিটে আমাদের ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়লে আবার আপনাদের সাথে বাকি কথা হবে। আর তবে বলে দিই, ট্রেনটা কিন্তু খুব মানে জনপ্রিয় ট্রেন। এই ট্রেনটা কিন্তু মানে ভীষণই জনপ্রিয়। মানে আমি এই ট্রেনে আমার ওঠার অভিজ্ঞতা বহু ছোটোবেলা থেকে বলা যায়, একদম 5-6 বছর বয়স থেকে কিন্তু আমি এই ট্রেনটা চড়ছি, এই দার্জিলিং মেলে। আমার বাবার সঙ্গে আসতাম, মায়ের সঙ্গেও এসছি, যার ফলে এই ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা কিন্তু আমার দীর্ঘদিনের পুরনো অভিজ্ঞতা। তখন হলদিবাড়িতে 2টো কোচ চলতো, 2টো কোচ নিয়ে যেত একদম নিউ জলপাইগুড়ি। সেটা মূল দার্জিলিং মেলের সঙ্গে জয়েন্ট হয়। তারপরে যাই হোক 2020 সালের এপ্রিল মাসে এটা বন্ধ হয়ে যায়, কোচ তুলে দেয়। তারপরে আবার পুরো ট্রেনটাই হলদিবাড়িতে নিয়ে আসা হয়। তো যাই হোক, ট্রেন ছাড়ুক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা দেখতে থাকুন এই ভিডিও।
আপনাদের একটু সিট অ্যাকোমোডেশনটা দেখাই। এই দেখুন, ট্রেন এই মুহূর্তে ফাঁকা, বাট উঠবে হচ্ছে জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি, এই দুটো স্টেশনেই উঠবে মূলত প্যাসেঞ্জার। আর সিট অ্যাকোমোডেশন দেখতেই পাচ্ছেন আপনারা। এই হচ্ছে আপার, এটা উঠে যাবে মিডিল, এই হচ্ছে লোয়ার। এখানেও তাই আপার, মিডিল, লোয়ার। আর এখানে হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আর আমার সিট পড়েছে হচ্ছে সাইড লোয়ার 63, আর এই হচ্ছে সাইড আপার। 1 2 3 4 3 4 4 টাউন দার্জিলিং মেলের ওয়াশরুমটা আপনাদের একটু দেখাই। এই দেখুন, সামনে একটা মিরর রয়েছে, আর এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, দরজা খোলাই ছিল এতক্ষণ। এখানে একটা মিরর রয়েছে, আর এই বেসিন রয়েছে। আর এই পাশে মনে হয় ওয়েস্টার্ন স্টাইল, না এখানেও ইন্ডিয়ান স্টাইল, ওই একই জিনিস, দুদিকেই এক। একদম নির্দিষ্ট, মানে একদম সঠিক নির্ধারিত টাইম আর কি, যেটা 6:15। আমাদের ট্রেন কিন্তু হর্ন দিয়ে দিয়েছে। একদম জলপাইগুড়ির কলকাতার উদ্দেশ্যে রওনা দিল হলদিবাড়ি স্টেশন থেকে। এই হচ্ছে হলদিবাড়ি। আজকে হলদিবাড়ি প্রচণ্ড কুয়াশা ছিল, মানে প্রচণ্ড কুয়াশা ছিল। চরণে নূপুর রিনি ঝিনি কইরা বাজে রে ভালো কইরা সঙ্গত তারা সুন্দরী কমলা নাচে। হলদিবাড়ি স্টেশনে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আরেকটা ফুটব্রিজ তৈরি হচ্ছে, ওপাশে একটা রয়েছে। যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জলপাইগুড়ি, তারপরে নিউ জলপাইগুড়ি। একদম পাক্কা 21 কিলোমিটার পার করে আমরা চলে এলাম। আমাদের প্রথম হল্ট হচ্ছে জলপাইগুড়ি। হলদিবাড়ি থেকে জলপাইগুড়ির ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটারই। আর এই জলপাইগুড়ি শহরেও কিন্তু আমি ছোটোবেলায় খুব আসতাম আর কি। একটা সময় মাসির বাড়ি ছিল, এখানে প্রচুর রিলেটিভসের বাড়ি আছে। আর এই হচ্ছে আমাদের দার্জিলিং মেল জলপাইগুড়ি স্টেশন। দেখছেন কাজ হচ্ছে, নতুন করে জলপাইগুড়ি স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। দিনের বেলা হলে আর একটু ভালো করে দেখানো যেত। যাই হোক, এরপরেই হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন। আর এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠবে, এখন উঠছেও। আর কিছু ম্যাক্সিমামটাই উঠবে হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়িতে কিছু সংখ্যক প্যাসেঞ্জার ওঠে, বরাবরই তাই হয়, কারণ আমার হলদিবাড়ি থেকে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। যাই হোক, আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নিউ জলপাইগুড়ি। সবাই সি অফ করতে এসছে।
এবারে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে যাচ্ছি। ঢুকছে স্টেশন নিউ জলপাইগুড়ি। অখৰে হৈতি নীতি তোমালৈ মোৰ প্ৰীতি কিয় বুলিছে নাইতি গাঁও বিহুৱে ফাঁকি গড় কাঠে কিচিঅ পাক্কা 56 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। আগে কিন্তু ট্রেনটা এখান থেকেই ছাড়তো, আর আমাদের ট্রেন ছাড়বে ঠিক 7:45 আর এখানে ঢুকলো হচ্ছে 7:32। তো 45-এ ছাড়বে আর 5:40 গিয়ে আমরা পৌঁছবো হচ্ছে একদম শিয়ালদহ স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে আমাদের কিষানগঞ্জ। এই হচ্ছে আমাদের দার্জিলিং মেল। যাই হোক, এখানে একটু চা খেয়ে নেওয়া যাক। 7:30 বাজে, হাতে আবার বাড়ির থেকে খাবার দিয়ে দিয়েছে। খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখানে কিন্তু ভালো ঠান্ডা পড়েছে। আমাদের কলকাতায় এখন কী অবস্থা আমি জানি না, তবে হলদিবাড়িতে প্রায় ভালোই ঠান্ডা। হলদিবাড়িতে 11 যাচ্ছে, আর প্রথম 11 নেওয়া যাচ্ছে না। প্রথম শীত তো। আর এনজিপিতেও ভালোই ঠান্ডা, এখানেও ভালোই ঠান্ডা বুঝতে পারছি। যাই হোক, পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কিষানগঞ্জ। এত ঠান্ডা ঠিক জানা খেলে হচ্ছে না দেখি। চায়ের দাম নিল হচ্ছে 10 টাকা। একদম ঠিক 7:45 রাইট টাইমে। হ্যাঁ, রাইট টাইমে ছেড়ে দিল আমাদের দার্জিলিং মেল। 1 2 3 4 4 ডাউন দার্জিলিং মেল। দার্জিলিং মেল ছেড়ে দিল। উত্তরবঙ্গ লেট এইমাত্র ঢুকলো এনজিবি স্টেশনে। আর পেছনে আসছে সরাইঘাট এক্সপ্রেস। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কিষানগঞ্জ। আবার আপনাদের সঙ্গে কিষানগঞ্জে গিয়ে দেখা হবে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই বহু বছর থেকে উনি কিন্তু এই চা এখানে দার্জিলিং মেলে দেন, এবং সকালবেলা বেসিক্যালি উনি হচ্ছে সাদা জামা সাদা প্যান্ট। আপনারা দেখেছেন হয়তো, সাদা জামা সাদা প্যান্ট। সকালবেলা কিষানগঞ্জে নামবে উনি, সকালবেলা আবার কামরূপ ধরবে। ঠিক বলছি তো? হ্যাঁ, সকালবেলা আবার কামরূপ ধরবে। বহু বছর থেকে দেখছি আমি, বহু বছর থেকে। হ্যাঁ, তা
ক্যানটা দেখুন, চকচক চকচক করছে ক্যানটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি সাদা জামা সাদা প্যান্ট ওনাকে দেখবেন। আর শীতকাল বলে হয়তো একটু অন্য কালারের জামা প্যান্ট পরেছে, নর্মালি সাদা জামা সাদা প্যান্ট। আমার তো কিশোরগঞ্জ 40 বছর হলো রুম ভাড়া, 40 বছর। 40 হ্যাঁ, 70 টাকা মাস দিতাম, এখন এই 17 টাকা মাস। হ্যাঁ, এখন রুম ভাড়া কিশোরগঞ্জ আসতেই আমাদের রাজীবের নামে ডাইরেক্ট বাড়ি রুমে, তারপরে সকালবেলা 2:40 উঠবো, তারপরে কামু ধরে নিজে বাড়ি শিলিগুড়ি যাবি। আচ্ছা, ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুট। হলদিবাড়ি থেকে 143 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ। ট্রেন মোটামুটি ঠিক আছে টাইম। আর আমাদের এই কিষানগঞ্জ কিন্তু বিহার রাজ্যের মধ্যে পড়ছে। যাই হোক, এরপরে হচ্ছে মালদা। সবাই মোটামুটি শুয়ে পড়বে, আশা করছি সবাই শুয়ে পড়বে হয়তো। এরপরে আর দেখাতে পারবো কিনা জানি না। একদম আপনাদের সঙ্গে দেখা হবে হয় বোলপুর নয় বর্ধমান, কারণ লাইট ফাইট সব নিভিয়ে দিলে আর শীতের মধ্যে বাইরে লোক থাকে না, আর বাইরে এমনিই অন্ধকার। যাই হোক, এই দেখুন কিষানগঞ্জ, এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। পরবর্তী স্টেশন হচ্ছে মালদা। যদি পারি তো দেখাবো আপনাদের। তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়। যদি গহন পথে যাবার 475 কিলোমিটার পার করে আমরা চলে এলাম বোলপুর। এখন ঘড়িতে বাজে 2:38। এই দেখুন দেখুন টাইম দেখুন, 2:40। এখন আমরা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে। যদি তোর ডাক শুনে কেউ পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জংশন, তারপরেই হচ্ছে শিয়ালদহ। না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে, স্টেশনে নামলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে আজকে কলকাতার টেম্পারেচার 16 ছিল, সরি গতকাল ছিল 16, আজকে হয়তো 13 হবে, মানে গুগল বলছে, শো করছে। আর আমি যেখানে ছিলাম হলদিবাড়িতে সেখানে ছিল হচ্ছে 11। এখন 2:40 বাজে, হচ্ছে সবাই ঘুমোচ্ছে কিন্তু। এই দেখুন সবাই ঘুমোচ্ছে এই ঠান্ডার মধ্যে। কটায় ঢুকে দেখি। 527 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান। বর্ধমানের ট্রেন লেট, কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে যে শিয়ালদাতে একটি নির্দিষ্ট টাইমেই ঢুকবে, বিফোর টাইমে ঢুকবে, 5:19-এ ঢুকবে। আর এখন ঘড়িতে বাজে 3:42। এই হচ্ছে বর্ধমান স্টেশন। তবে বজরা নলে যে ঠান্ডা পড়েছে, সকালবেলা এক কাপ চা নিয়ে নিলাম। চায়ের দাম পড়লো 20 টাকা। জিজ্ঞেস করলাম 20 টাকা কেন, বলে এটা বড় কাপ।
এখন ঘড়িতে ঠিক 5:18। আমরা দমদমের আউটারে দাঁড়িয়ে আছি। এই দাদাও যাবে, পাশে রয়েছে এই দাদাও যাবে হচ্ছে বাসদ্রোণী, আর আমি যাব হচ্ছে টালিগঞ্জ। আমি সাউথের ট্রেন ধরবো। মোটামুটি কাক ডাকা শুরু হয়েছে, কিন্তু এখনও অন্ধকার রয়েছে বাইরেটা। কুয়াশা নেই অতটা। আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু নর্থ বেঙ্গলে যা কুয়াশা ছিল, আমি তো কালকে মানে সাংঘাতিক কুয়াশা আছে। আপনাদের দেখাবো, ভিডিও করা আছে আমার, যে নর্থ বেঙ্গলে কী অবস্থা গেছে। রানাঘাট লোকাল বেরিয়ে গেল। একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা। এবার আমরা দমদমের দিকে ঢুকছি। এগোচ্ছে ক্রমশ আমাদের ট্রেন। 5:40-এর মধ্যে আশা করছি হয়তো ঢুকে যাবে, যদি ঠিকঠাক যায়। এইটুকু পথ তো। আর না, এদিক দিয়ে এলো তো গন্ডগোল হবে না। চলো রে আর বলতে আরামসে এখন চালুই। না না না, বাদিকে বাদিকে। ও সরি, 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। লাভ দিয়ে এলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 6:50, সরি 5:50। নির্ধারিত সময়ের থেকে মাত্র 10 মিনিট দেরিতে ঢুকলো শিয়ালদা স্টেশন। আর আপনাদের বলি, এই হচ্ছে কিংবদন্তি ঐতিহ্যবাহী ট্রেন থেকে নামলাম বলা যায়। হ্যাঁ, তো সফর খুব ভালো ছিল। একদম হলদিবাড়ি থেকে উঠেছি, একদম এন্ড টু এন্ড জার্নি ছিল আমার। আর আমার এই কো প্যাসেঞ্জারও খুব ভালোই ছিল। সে নিজেরা সব ঠিকঠাক ছিল আর কি ব্যাপারগুলো। ঘুমটা হয়নি ঠিকঠাক, জানেনই আমাদের ঘুম সেইভাবে হয় না। তবু মালদাটা দেখাতে পারিনি আপনাদের, ওই সময় একটু ঘুমিয়ে পড়েছিলাম। তা বোলপুর বর্ধমান তো আপনাদের দেখালাম। তো এখন যাব হচ্ছে সাউথ সেকশানে, ওখান থেকে চলে যাব একদম যাদবপুর ধরে আবার বাস ধরবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।